জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনটা কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর? আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর? প্যারাসিটামল একটার চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিনটা কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর? আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর? হাতুড়ের ডাক্তারদের, হাতুড়ে ডাক্তারগুলো ছিল এত জস দিয়েছিল আল্লাহ তাদেরকে, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। হাতুড়ের ডাক্তারদের ছিল হাতে জস, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাতে জস, রুগী এলে বলতো আমার পাশে বস। বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা, উল্টা তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিসটাওয়াল লাগতো না, ছিল না চেম্বার, ফিসটাওয়াল লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিসটাওয়াল লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিনটা কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর? আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর? কবি ভেবে বলে দোষ আচ্ছা আলহামদুলিল্লাহ। কারেন্ট চলে গেলে বিপদ শুনলে ইন্না লিল্লাহ পড়তে হয়, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়া যায়, বিপদ শুনলেই বিপদ সংকেত চলে এলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটা কারেন্ট চলে এলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা শিখতে হবে। তো আমি হাদিস কোরআন শুনছেন, কণ্ঠস্বর শুনছেন, ওই দিকে চলে যাচ্ছেন, আকর্ষণ হচ্ছে, কিন্তু টাকার দিকে আসেন। এই জন্য আমার মনটা ভালো লাগে না। মৌলানা সাহেব বলছে আপনার বক্তব্য কণ্ঠস্বর শুনছে, ওইদিকে পাগল হয়ে, কিন্তু টাকা দিচ্ছে না, পকেট থেকে বার করছে না। এটাই দেখো ভাই। তো এখন ভেজাল খেয়ে খেয়ে রক্ত মাংসগুলো সব ভেজালে পরিপূর্ণ হয়ে গিয়েছে ভাইরা আমার। এই জন্য কবি ভেবে বলে দোষ দিয়ে কি হবে, দোষ দিয়ে কি হবে, এ দেখো নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে দোষ দিয়ে কি হবে, এ দেখো নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিনটা কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর? আর আগে যাবো না ওদিকে, আপনাদের কাছে বলবো আপনারা যাই আসেন, আপনার হাতে হাত রেখে কিছু টাকা 100, 200, 500 করে, 1000 করে আমি আপনাদের কাছ থেকে 30 জনের কাছ থেকে 1টি করে 1000 টাকা আমি চাইবো। রাজি থাকবেন ইনশাআল্লাহ? সাহাবুদ্দিনের হাতে আমি বীরভূম থেকে 12 ঘন্টা সময় নিয়ে আপনাদের কাছে এসেছি। একজন দেন তো 1000 টাকা দিয়ে শুরু করি। এটা সম্মানার্থে, মাদ্রাসাকে ভালোবেসে, প্রতিষ্ঠানকে ভালোবেসে, হাফেজদেরকে ভালোবেসে 30 জন 1000 টাকা করে। একজন বলেন তো যে শাহাবুদ্দিন ভাই আমি 1000 টাকা এলান করে দিলাম, আপনি 1000 টাকা দিন। আপনার জন্য অন্তর করে দোয়া করবো। আমার যুবক ভাইদের এই এলাকাতে জিলাপি মানুষ খাচ্ছে, তো দেখছি প্রত্যেকটা দোকানে জিলাপি খাচ্ছে। এই জন্য প্রত্যেকটা মানুষের মনের মধ্যে জিলাপি তৈরি হয়ে গেছে। জিলাপি কারিগর তৈরি করলে দেখবেন জিলাপি খাওয়ার পরে প্রথম পাকটা খুঁজে পাওয়া যায় না, যে
কেমন করে কারিগর যে জিলাপি তৈরি করছে, ওই তো মানুষের ভিতরে একটা জিলাপির মতো তৈরি হয়ে গেছে, ভিতরটা মনটা গলছে না। হাদিস কোরআনের মন ক্যাচ করে না কেন? ক্যান্সার জমে গেছে মানুষের ভিতরে, একটা ক্যান্সার জমতে শুরু করেছে। হাদিস কোরআন মন চাই না। কিন্তু আজকে যে সভাটা দেখছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, কিন্তু টাকা দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসুন। একটি করে 1000 টাকা 20 জনের কাছ থেকে 30 জনের কাছ থেকে চাইবো। 20 জন কম 1000 করে দেন। এই জায়গায় মেয়েদের টাকা করবো, মেয়েদের টাকা ভরাই থাকবে না দিবেন? মেয়েদের টাকাগুলো ভরাই থাকবে, এলান করবো না। মা বোনরা বলবে যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমার মা খালারা মহিলা মহল থেকে সোনার অলংকার খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি বললাম না যে মা বোনদেরকে মা তার স্বামীরা সাজিয়ে দিয়েছে, এই জন্য একটা সোনার অলংকার খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এর দাম পরিমাণ এখন সোনার দাম একটু কমেছে। দাম কত গো? খায়রুল মাস্টারের আম্মা জান, আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই আম্মা জানকে আমারও আম্মা জান তুমি সুস্থ রাখো, ভালো রাখো, তার স্বামীকে ভালো রাখো। সোনার অলংকার মহামূল্যবান সম্পদ খুলে দিয়েছে। সোনা, খাঁটি সোনা দান করেছে। ভালো করে দেখেন আগে এটা সোনা না সিটি গোল্ডের। ভালো করে দেখেছেন তো? উত্তরবঙ্গে কিছুটা মানুষ প্রত্যেকটা মা বোনরা সোনা দেয়, এরা সিটি গোল্ডের দেয় না, এটা সোনার জিনিসই ভরা আছে। মৌলানা বলেন তো দাম পরিমাণ কত হতে পারে? 40,000। আলহামদুলিল্লাহ মোটামুটি 50,000 টাকা দাম হবে। মাশাআল্লাহ। একবার জোরে বলি লিল্লাহি তাকবীর। আওয়াজ কেন হয় না রে ভাই? এই যুবক ছেলেরা, আরে সামনে দিনগুলো আসছে, ঝাঁপিয়ে যেতে হবে। লিল্লাহি তাকবীর। এই বাঁশির উপরে জালসাটা লাল কালি দিতে হবে। কেন আওয়াজ হয় না? লাল কালি পড়ে যাবে ভাই। একবার জোরে বলি লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমার মা বোন সোনার অলংকার কানের দুল খুলে দিয়েছে, এর দাম পরিমাণ 50,000 টাকা। আরো সঙ্গে মা বোনরা টেয়ার খুলে টাকা দিয়েছে, 9,000 টাকা দান করেছে। সব 500 টাকার নোট, আরো কত টাকা আছে টেয়ারে ভরা আছে, সব একটা একটা করে খুলে দেবে ইনশাআল্লাহ। তা আরেক দুল, আরেকটা জোড়া দরকার। জোড়া না হলে পৃথিবী চলে না। প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসকে জোড়া জোড়া তৈরি করেছেন। এই জন্য আমি আরেকজন মা বোনকে বলবো, মা বোন আরেকজন কোনো আমার ওই বোনের মতো মায়ের মতো আরেকজন কানের দুল খুলে দেন, তার দাম পরিমাণ 50,000 টাকা হবে। তাহলে 1 লক্ষ টাকা হয়ে যাবে আপনাদের কাছ থেকে। আপনারা এগিয়ে যাবেন, ফার্স্ট হয়ে যাবেন, আপনারা আজকে ইমতিহানে পাস করে যাবেন। এগিয়ে আসুন, একটু দোয়া দিই। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। মহিলা মহল প্যান্ডেল হইতে দিল এক আম্মা জান পাশেতে রাখিতে, প্যাকিং করে ভরে সোনা কানে দুল খুলে দিল জাহাদান আজ অতি বিলকুলে। দিল প্রতিষ্ঠান একই বানাবো বলিয়া, কানে দুল একই দেখো দিল গো খুলিয়া। এই দাম পরিমাণ 50,000 হবে, এই আশা রাখি আল্লাহ সুকানে শুনিবে। আর আমাদের কাছ থেকে কত গো পেলাম, দিল 9,000 একই দিল দয়াবান। একা করে মা বোনেরা দিল দান দিতে এসে ভিড়ে গেল দেখো আজকে সভাতে। কেউ পিতা নামে, কেউ মাতা নামে দান, সকলকে রেখো তুমি সুখের জীবন। বাল বাচ্চা গনে আল্লাহ সুখেতে রাখিয়া, ইমানে আমানে তুমি রেখো বাঁচাইয়া। আরো মহিলা মহল হতে এলো দান, একখানা কালামুল্লাহ হলো গো প্রমাণ। মাদ্রাসাতে পড়া হয় হাদিস ও কোরআন, সেই হেতু মহামূল্যবান কোরআন। উপযুক্ত বদলা তুমি দিবে গো তাদের, উচ্চ মাসাপুনা ইত্যাদি মা বাপের। সরল সঠিক পদে তাদের চালাবে তুমি তোরে নিবে। সবা গোপনেদের ভাইদের প্রতি হয়ে যাও রাজি, বানাও বাহেদের অনেক ও নামাজি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। লিল্লাহি তাকবীর। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। করে চেয়েছি আপনাদেরকে, 1,000 টাকা অসুবিধা হচ্ছে, অপশন দিয়ে দিলাম 500 টাকা করে দেন 20 জন, 500 টাকা করে 20 জন দেবেন না? একজনও দেবেন না? সামনে এসে এই যুবক ছেলে, এই যুবক ছেলে এদিকে আসেন, টাকা দেবেন তো এদিকে আসেন, এদিকে আসেন। একটু সামনে যারা একটা লিস্ট দিয়ে দিলেন না কেন, যারা টাকা মোটা অঙ্কের টাকাগুলো যারা দেয় সেই লিস্টটা দিলেন না? একটা লিস্ট দিয়ে দিলেন না? যারা মোটা অঙ্কের টাকা দিতে পারবে একটু লিস্ট দিয়ে নাম পড়ে পড়ে দিয়ে দেবো, ওরা চলে আসবে সামনে।
এই মাদ্রাসার প্রধান শিক্ষক, মাশাআল্লাহ, মাদ্রাসার প্রধান শিক্ষক 2000 টাকা দান করেছেন। আম্মা মারা গেছে, ওনার আম্মা মারা গেছে, ওনার আব্বা মারা গেছে কিছুদিন আগে, আব্বা মারা গেছেন। এই প্রধান শিক্ষক মাদ্রাসার। লোকে বললে মাওলানারা, লোকে বললে মাওলানারা দান নাহি করে, পরে রতুমারে গিয়ে বুদরেতে ভরে। দেখা গেল একই হেড মাওলানাই আমার দিল প্রাণ ঢালা ভালোবাসা গো সবার। 1 নয় 2 নয় 2000 দান উপযুক্ত বদলা তুমি দিবে গো এখন। মাওলানার দান আশা করিবে কবুল, মাবু করে দিবে তার জীবনের ভুল। স্টাফের সাথে তুমি রেখো সব মিল, তোমারও কাছে খোদা রাখি গো আপিল। পিতা নাই নাই আজ নাই গো ধরাই, পাবের দুনিয়া ছেড়ে গেছে গো গাড়াই। কবরে দেখি হালাত জানি না সে তাই, কবরেতে শুয়ে আছে খালি বিছানায়। এই আমাদের কঠিন দিনে হাসরের মাঠে সাক্ষাৎ করাই দিন পিতারও সঙ্গেতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আলহামদুলিল্লাহ, আমার একজন ভাই দিয়েছেন 500 টাকা। 2 নম্বরে কে আছেন আসুন, 2 নম্বরে উঠে আসুন, একটু কষ্ট করে আসুন, একটু কষ্ট করে এসে বলে শাহাবুদ্দিন ভাই আমি 500 টাকা দিয়ে দিলাম। আমি 20 জনের কাছ থেকে চাইছি। আরেকজন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন দিয়েছেন 70 টাকা, এই টাকাটা এই পকেটে ভরা ছিল বলে আমার চাচা এই 70 টাকা দিয়েছেন। একজন দিয়েছে 100 টাকা। 500 টাকার নোট আমি 30-20 জনের কাছে চেয়েছি। একটু কষ্ট করে উঠে এসে বদরুদ্দিয়া কণ্ঠে একটা গজল বলবো, কণ্ঠস্বর বদরুদ্দিয়া নাদবির কণ্ঠেও বলতে পারবো, অসুবিধা নাই। প্রত্যেকটা কণ্ঠ আল্লাহ ঢেলে দিয়েছেন। আসুন দেখুন, আপনি শুনুন, দেখুন অবশ্যই বলবেন যে আমার বাপ জীবন হয় বদরুদ্দিয়া সাহেব এখানে চলে এসেছেন। আসুন, এগিয়ে আসুন, কষ্ট করে আসুন, এগিয়ে আসুন। পথিকের বেশে আলহামদুলিল্লাহ, এই যুবক ছেলে বাবু, এই গাড়ি গাড়ি মুখ কালা কালা চশমা, বাবু বাবু বিয়ে শাদী করেছো? বিয়ে শাদী করেছো? বিয়ে করেছো? বিয়ে করোনি? তাহলে আজকে বিয়ে পড়াবো কিন্তু ভাই। মাশাআল্লাহ। উপর পকেটে নাই? ম্যানি ব্যাগে কিছু টাকা আছে তোমার? ম্যানি ব্যাগটা দাও তো দেখি। ম্যানি ব্যাগে যদি বেশি টাকা থাকে ইনকাম করতে শিখে নি, তাহলে জোর করবো না। এখন ইনকাম করতে শিখিনি, বিয়ে শাদী হয়নি, ইনকাম করা শিখুক, তারপরে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, একটা আলিস্টার ফাউন্ডেশন চলছে। চেয়ারম্যান সাহেব 1000 টাকা দান করেছেন। তাহলে আমি এখানে 2 জন পেয়ে গেলাম, 2 জন পেয়ে গেলাম। 3 নম্বরে কে আছেন? 500 টাকা, 1000 টাকা, 500 টাকা, 1000 টাকা। চট করে আসেন। বক্তা অনেক গাড়ি গাড়ি বক্তা আছে, সারা রাত্রি যদি বক্তব্য দিয়ে বা কালেকশন করি সারা রাত্রি মানুষ শুনবে। এগিয়ে আসুন। বদরুদ্দিয়া নাদবি পৃষ্টি মালদার ছুরি একটা বলছি। আরেকজন দিয়েছেন 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুল আলম সাহেব 200 টাকা দান করেছেন। আল্লাহুম্মা 10 কিলো ভুট্টা, ভুট্টা দান করেন। টাকা না আছে ভুট্টা দেন, আগামী দিনে ভুট্টা তৈরি হয়ে যাবে, বাড়িতে আনবেন, ভুট্টা দিয়ে দিবেন। আছেন কেউ 10 কিলো ভুট্টা, কেউ 1 ব্যাগ করে সিমেন্ট, 50 ব্যাগ সিমেন্ট, এটা সাদকাই জারিয়া হয়ে যাবে। আমার একজন ভাই প্রতিবন্ধী, চোখ একটা অমূল্য রতন নিয়ামত, চোখটা হারিয়ে ফেলেছেন, একটা চোখ দান করেছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এখন তুমি অন্ধ করেছো, কিয়ামত দিনে আল্লাহ তুমি সুন্দর চক্ষু দান করে তাকে জান্নাতের বাগিচায় তাকে রাখবে। আল্লাহ কত কষ্ট করে এসে প্রতিবন্ধী সাহেব দিয়ে দান করেছেন, এদের দেখে একটু দান করে যান। 500 টাকা করে দেন। 20 জন চট করে আসেন। আমি বদরুদ্দিয়া নাদবি পৃষ্টি মালদার সুরে একটা কিছু বলছি, চট করে আসুন, এগিয়ে আসুন। পথিকের বেশে, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন, সব কিছু ফেলে আসিলে মরণ ক্ষণ গো, আসিলে মরণ ক্ষণ। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণ ক্ষণ গো, আসিলে মরণ ক্ষণ। একটু দিতে হবে, গল্পটা বলতে বলতে কিন্তু 500, 100, 200 দিতে হবে হাতে। আমার সময় আর নাই কিন্তু ভাই, পস্তাতে হবে। এই সাহাবী চলে গেল। আরামের সাথে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখেরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও, প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, সব কিছু। মাশাআল্লাহ, আমার ভাই 200 টাকা দান করেছেন, আরেকজন 100 টাকা দান করেছেন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণ ক্ষণ গো, আসিলে মরণ ক্ষণ। আরামের সাথে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া,
আখেরাত লাগি করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া। মাশাআল্লাহ, বেনামিতে গোপনে দান করেছে, সুবহানাল্লাহ, নাম প্রকাশ করেনি। আপনার 3000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, হায়াকাল জাযাকাল্লাহ। একসঙ্গে দোয়া করব। আমি 500 টাকা করে চেয়েছি আপনাদের কাছে, 200 100 যা আছে চট করে দিয়ে দেন প্রত্যেকটা। আপনাদের কাছে দোয়া করব, সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আরামের সাথে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখেরাত লাগি করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও, প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ গো, আসিলে মরণক্ষণ। খুন করে অপরাধী আগে যাই থানাতে, বড় বাবু বাম হাতে টাকা নেয়, ধারাকে বদল করে কেস যাই আদালতে, অবশেষে ডাকাতের জয় হয়, অবশেষে ডাকাতের জয় হয়। খুন করে অপরাধী আগে যাই থানাতে, বড় বাবু বাম হাতে টাকা নেয়, ধারাকে বদল করে কেস যাই আদালতে, অবশেষে ডাকাতের জয় হয়, অবশেষে ডাকাতের জয় হয়। কোন জামানায় বললাম গো, চুরি করেছে ধরা পড়েছে, সে জায়গায় আসামির কাঠগড়ায় দাঁড়ায় না, চুরি করেনি ধরা পড়েছে। ওই লোকটা জেলখানায় বসতে বসতে আজকে তার শরীরটা চচ্চরিত হয়ে গেছে, জেলখানায় তার যাবজ্জীবন জেল, কারাদণ্ড, কারাদণ্ডে দণ্ডিত হয়ে আছে। কোন জামানায় পড়ে গেলাম। চট করে আসেন, কওমের এই বদহাল দেখে, চট করে আসেন, আমার শেষের দিকে। কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা, চাদর নিয়ে যাও। কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা, রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শুনেনি কথা রে, কেউ তো শুনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে, ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেট করে লাজে, হৃদয়ে ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে গো, সাজায় নতুন সাজে। এলে কেন হেতা যেতে হবে কোথা, কেউ তো ভাবেনি বসে, খাওয়ার দাওয়া চাওয়ার পাওয়া মাতাল দুনিয়া রসে গো, মাতাল দুনিয়া রসে। সুমতি এদের ফিরাও দয়াময়, সুমতি এদের ফিরাও দয়াময়, মিল দাও কথাও কাজে, হৃদয়ে ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে গো, সাজায় নতুন সাজে। ত্যাগের দুনিয়াকে যারা ভোগের বানায়েছে, দিনকে উঠায় লাটে, ইবলিস দলে সব নাম লেখা আছে, ইমান বিচিয়া হাটে গো, ইমান বিচিয়া হাটে। মগজে মানুষের ক্যান্সার হলে, মগজে মানুষের ক্যান্সার হলে কাজ হয় না তখন ওয়াজে, হৃদয়ে ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজ। মাশাআল্লাহ, আল্লাহ আরেকজন 100 টাকা দান করেছে, আল্লাহ সাদরে তুমি গ্রহণ করে নাও। একজন 2000 দান করেছে, একজন 2জন করে 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি গ্রহণ করে নাও। হায়াকাল জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। চট করে আসুন, আর 5 মিনিট সময় আছে আমার। মা বোনদেরকে বলছি, মা বোন, মা বোনেরা আপনারা চলে আসুন। মা বোনরা আপনাদের কিন্তু একবারই এসছে 9000 টাকা, আপনারা আসুন, পাঠিয়ে দেন। আপনাদেরকে পাঠিয়ে, মা বোনরা কালেকশন চলছে, মা বোনদেরকে হাত দিয়ে কাউকে দিয়ে পাঠিয়ে দেন, আমাদের কমিটি হাতে টাকাগুলো পাঠিয়ে দেন। কোন মা বোন কত টাকা দিচ্ছে এটা এখনো জানা যায়নি, তবে ট্যাট থেকে এসে যা প্রথম দফায় 9000 টাকা পেয়েছি, আর 50,000 টাকার অলংকার পেয়েছি। একটু চট করে আসুন, একটু 100-200 করে দেন তো ভাই, 100-200 করে যা আছে দেন, চটচট করে দেন। আমাদের মহাশয় সাহেব বলছেন যে 150 হলেও একটু কণ্ঠিত বোধ না করে একটু সামনে আসুন, চট করে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে, বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। বিল্লাহি তাকবীর। চট করে আসেন, হাতে হাতে দেন, 10 পিস 50 একটু যা আছে চট করে দিয়ে দেন। আমি সময় শেষ হয়ে যাবে, সমস্ত ঘোষণা করবো, আমার আর সময় নেই। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার
পুরুষ থাকে বাড়িতে বসে মেয়েরা করে বাজার। মেয়েরা জিন্সের প্যান্ট পরে, মেয়েরা জিন্সের প্যান্ট পরে চশমা লাগাই চোখে। বর্তমানে যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি যাব পঞ্চায়েত তুমি করো রান্না। ও গো বিনোদ খান্না, আমি যাব লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে বাড়ি ফিরে, কিস্তি থেকে বাড়ি ফিরে আমি নাহি থাকি ভুকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান্ট কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নাই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘুরে। বর্তমানে যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমানে যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমানে যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রব্বুল আলামিন আরেকজন দিয়েছে, আমার কোন ভাই 200 টাকা দান করেছে। আর কোন ভাই আছেন কিনা? আমার সময় শেষ হয়ে গেল। একজন দেন 100 করে 200 করে শেষ করে দেবো নাকি? শেষ করে দেবো 10টা। আচ্ছা সময় শেষ, বক্তা এসেছে। আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা বক্তার হাতে টাকা দেবেন, শুধু সাহাবদের হাতে টাকা দিলে হবে না, প্রত্যেকটা বক্তার হাতে টাকা দিয়ে দোয়া নিয়ে যাবেন। কারণ 3 ব্যক্তির দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। কারণ মুসাফির যারা, দাওয়াতুল মুসাফির, পিতামাতার এবং মাজলুম 3 ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল হবে। আমরা সফর করে আসছি বহুদূর থেকে, আমরা মুসাফির, অনেক বক্তাগুলো সফর করে আসছেন, হাতে টাকা দিয়ে দোয়া নিয়ে যাবেন। আরেকজন ভাই মনে দিচ্ছে। আচ্ছা সবাই দান করেছে। আল্লাহ আজকের জালসা তুমি কবুল করো, আজকের দান তুমি কবুল করো। অনেক সময় নিয়ে আপনাদের কাছে অনেক কিছু কথা বললাম এবং শেষে একটু বিরক্ত মনোভাব হলো। একজন 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ আমার এক যুবক ছেলে 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হায়াত বাকি তো, হায়াত বাকি তো মুলাকাত বাকি, হায়াত বাকি তো মুলাকাত বাকি। এবার নেব কিছু বিশ্রাম। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম। সুবহানাল্লাহ। মা বোনদের টাকা পেলাম কতটা? আবার 3500 টাকা। মাশাআল্লাহ। একবার 9000, আবার 3500। হায়াত বাকি তো মুলাকাত বাকি, নেব কিছু বিশ্রাম। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি, নেব কিছু বিশ্রাম। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম। যেতে মন চাই না তবু, যেতে মন চাই না তবু, বেজে গেল বাঁশি। এবার বন্ধু আসি আমি, এবার আমি আসি। সালাম সালাম হাজারে সালাম, রাখিবে আমায় স্মরণে। এ বিদায় নয় চির বিদায়, আবার দেখা হবে। যেতে মন চাই না তবু, ভেজে গেল বিদায় ঘন্টা বাঁশি। এবার বন্ধু আসি আমি, এবার আমি আসি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা বাসনা, ভুলে যাবে না, ভুলে যাবে না। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম। আরেকজন দিয়েছেন আমার বাপজি 100 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। কমিটি বিন্দু অনেক পরিশ্রম করে অনেক ব্যবস্থাপনা করেছেন, খাট্টাখাট্টি করেছে। আল্লাহ
সকলের দান তুমি কবুল করো, পরিশ্রম তুমি কবুল করো। যারা যুবক ছেলে, এই যুবক ছেলে ঘোড়ার মতো দাঁড়িয়ে কি দেখছো? তোমরা ডিস্টার্ব করছো কেন বাবু? বক্তা এসছেন, নিজের জায়গায় বসে পড়ো, জমে জমে বসে পড়ো। খুব গরমের মৌসুম নয়, সুন্দর রাত্রি, মনোরম পরিবেশ, পরিবেশটাকে নষ্ট করতে দেবো না আমরা। সবাই এসে সেই জায়গায় খালি জায়গাগুলো পূর্ণ করুন, ফাঁকি জায়গাগুলো পূর্ণ করুন। কমিটিগুলো ওদেরকে ধরে নিয়ে এসে সামনে দিয়ে বসার চেষ্টা করুন। দাঁড়িয়ে থাকলে ওই জায়গায় খারাপ লাগছে, এই জন্য আকর্ষণীয় নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা জায়গায় জায়গায় নিজে জায়গায় বসার সুযোগ করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইনি ছিলেন ফাইজুল শেখ শিহাবুদ্দিন সাহেব, বীরভূম থেকে। মৃত্যু সম্পর্কে খুবই সুন্দর আলোচনা রাখছিলেন। মন তো চাইছিলেন যে অনেকক্ষণ আমরা শুনি, কিন্তু সময় সংকীর্ণ। তাই আল্লাহ তাআলা তিনাকে দীর্ঘায়িত করুক, আল্লাহ তাআলা তিনার বক্তৃতাতে আরো বরকত দান করুক, আমিন। এরপরে আমি ডেকে নিব আমাদের ফাজিলাতুল শেখ জনাব মাওলানা বদরুল আলম সাহেব, শাইখুল হাদিস, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى في موضع آخر وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিভিন্ন গ্রাম থেকে আগত শ্রদ্ধেয় দিন দরদি আব্বাজান ও ভাইরা,
মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের বড় ভালোবেসে তার মনোনীত মাহফিল, দিনী মাহফিলে বসে হাদিস ও কোরআনের কথা বলা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শতকোটি প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার হাজার দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন। দেখেন, অনেক ওয়াজ আপনারা শুনছেন, আরো প্রধান বক্তার জালসা আপনারা শুনবেন। আমি দু চার কথা বলার জন্য মাঝখানে এসেছি। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার মুখ থেকে এমন কথা বার করে নিন যেগুলা শুনলে আপনারও আমার দুনিয়া ও আখিরাতে কাজে লাগবে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, আমরা এই দুনিয়াতে কেউ ছিলাম না, আবার থাকতেও পাবো। যতগুলা লোক এখানে আছি 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আবার যতগুলা লোক এখানে আছি 100 বছর পরে আমরা কেউ থাকতে পাবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদরি ইয়া আব্দাল্লাহ মাসমুকা গাদান। হে আল্লাহর বান্দা, তোমার জানা নাই আগামী কাল তোমার নামটা কি হবে। আজকে তোমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আয়েশা, খাদিজা, ফাতেমা। কাল সকালবেলায় তোমার নামটা লাশও হয়ে যেতে পারে। এক্ষুনি যদি আমরা কেউ মারা। আসসালামু আলাইকুম। একটা আনিসা নামে মেয়ে, বাবার নাম বলতে পারছে না। আপনারা পর্দায় দেখুন, স্টেজে মেয়েটা আছে, আনিসা নাম, প্রায় 5 বছর হবে অনুমানিক। বাবার নাম এখনো বলতে পারে না। তো যার মেয়েটা আছে আপনারা স্টেজে নিয়ে যান। আসসালামু আলাইকুম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদান। আল্লাহর বান্দা, তোমার জানা নাই আগামী কাল তোমার নামটা কি হবে। এক্ষুনি যদি কেউ মারা যায়, আমি যদি মারা যাই, আপনি যদি মারা যান, কেউ বলবে না মৌলভী সাহেবকে বাড়ি নিয়ে চল, বলবে লাশটা বাড়ি নিয়ে চল। আপনি আমি যদি কেউ মারা যায়, কেউ ডাক্তার মাস্টার হয়, কেউ বলবে না ডাক্তার বাবুকে ঘরে নিয়ে চল, বলবে লাশটা ঘরে নিয়ে চল। আমরা মস্তি করি, ফুর্তি করি, আনন্দ করি, অথচ জানা নাই আমাদের মধ্যে অনেক লোকের কাফন হয়তো দোকানে চলে এসেছে। হতে পারে না? পারে না? আপনি 2 তলায় থাকেন, 3 তলায় থাকেন, এসিতে থাকেন, মার্বেলে থাকেন, এক্ষুনি যদি মারা যান, আপনাকে 2 তলা, 3 তলা, এসি, মার্বেল থেকে টেনে বার করে এমন জায়গায় রেখে আসবে যে জায়গায় লোকে দিনের বেলাতে যেতেও ভয় পায়। তার নাম গোরস্থান। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। মানব জাতি বলে আমার মাল, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার সম্পদ। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন। তার যত মাল আছে সমস্ত মালের মধ্যে 3টে মাল তার। 1 নম্বর, মা আকালা ফা আফনা। সে যা পেটে খাবে সেটা তার, শেষ করে ফেলবে। 2 নম্বর, আউ লাবিসা ফা আবলা। সে যা পরিধান করবে পুরাতন করে ফেলবে, ছিঁড়ে ফেলবে। 3 নম্বর, আউ আতা ফাতানা। নবী বলেন 3 নম্বর, সে যা আল্লাহর রাস্তায় খরচ করবে, এতিম, কাঙাল, গরিব, মিসকিন, মুক্ত, মাদ্রাসা দেবে, আখিরাতের জন্য জমা হয়ে যাবে, সেটা তার। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুল লিন-নাস। এই 3 মাল বাদ দিয়ে বাকি সবই অন্যের মাল। তুমি কেবল পাহারাদার, তুমি কেবল দারোয়ান, তুমি হেফাজত করে রেখেছো। মরে দেখো যাদের মাল তারা ভাগ বন্টন করা শুরু করবে, তুমি কিন্তু খালি হাতে যাবে। নবীজি বলছেন, একথা শোনা সত্ত্বেও, লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়া মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। যদি কোনো মানুষকে 2 বড় বড় সোনার উপত্যকা দেয়া হয়, সোনার পাহাড় দেয়া হয়, চাঁদির পাহাড় দেয়া হয়, আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কি আশা পূরণ হলো, তোমার কি পেট ভরলো, লাবতাকা সালিসা, সে তখন বলে আর একটা হলে আমার আশা পূরণ হতো, আর একটা দরকার। আল্লাহর নবী বলেন, মা মালা বাতনু আদম ইল্লা তুরাব। এই মানব জাতির পেট কবরের মাটি ছাড়া ভরানো যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পবিত্র জবানে বলেন, কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গরীব, তুমি দুনিয়ায় বসবাস করো এমন ভাবে যেন রাস্তা চলতি মুসাফির, পথ চলতি লোক। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্গতই ভেবো। আজ না হয় কাল, না হয় কিছুদিন পর তোমাকে কবরবাসী হতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখলেন রাস্তার পাশে একটা ছাগলের মরা বাচ্চা পড়ে আছে। ছাগলের বাচ্চাটা মরে গেছে, পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, ফুলে গেছে, ঠাঙ্গোলা উপরের দিকে হয়েছে। আল্লাহর নবী বাহন থেকে, গাধা থেকে নেমে বললেন, মোর সাহাবীরা, এই ছাগলের বাচ্চা মরাটা আমি বেচতে চাই, তোমরা কি 1 দিরহামে নেবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একাই তো ছাগলের বাচ্চা, আবার মরা পচা, একে তো ওমরে দিলে কেউ নেবে না। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, লাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, আমি নবী বলছি, আল্লাহর নিকটে সারা পৃথিবীটা এই পচা মরা ছাগলের বাচ্চা থেকেও নিকৃষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসু, মানুষ মারা গেলে কবর পর্যন্ত 3টে জিনিস যায়। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, 1 নম্বর, কবর পর্যন্ত তার কিছু মাল যায়, কোদাল, বালতি, নিড়েন, দাউলি, বদনা, লোটা, খাট, চাদর ইত্যাদি যায়। 2 নম্বর, তার কিছু আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসীরা যায়। 3 নম্বর, তার আমল যায়। ফায়ারজিউ ইসনান, নবীজি বলছেন 2টো জিনিস ফেরত আসে, তার যত মাল যায় সেগুলাও ফেরত চলে আসে, আর তার জন্য আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী যায়, তারাও তাকে রেখে দিয়ে কেটে পড়ে। ওয়ায়াবকা আমালুহু, তার সঙ্গে যেটা থাকে সেটা হলো তার